संसारार्णव घोरे यः कर्णधार स्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। কথামৃত পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ থেকে পাঠ শুরু হচ্ছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ শুরুর আগে আমরা একটি বিষয়ে একটু স্পষ্ট করে নিতে চাই। এটাকে অনেকটা স্বীকারোক্তিও বলতে পারেন, কারণ এই কথামৃত পাঠ চলাকালীন আলোচনার অংশে আমরা এই পাঠ প্রসঙ্গে পাঠকের কি প্রতিক্রিয়া সেটিও হয়তো বলবো। তো এ প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দজির সন্ন্যাসী সন্তান স্বামী আত্মানন্দজি মহারাজের একটি উক্তি। আপনারা জানেন স্বামীজির পদপ্রান্তে বলে একটি বিখ্যাত বই আছে, আপনারা পড়েছেন অনেকেই, স্বামী অবযোজানন্দজির লেখা। সেখানে স্বামীজির সন্ন্যাসী সন্তানদের জীবনী বিধৃত হয়েছে। খুব সুন্দর এই গ্রন্থটি, স্বামীজির পদপ্রান্তে, উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। তো সেখানে স্বামী আত্মানন্দজির জীবনীতে আমরা দেখতে পাই যে স্বামী আত্মানন্দজির কাছে একজন যুবক একদিন এসেছেন। স্বামী আত্মানন্দজি তাকে বললেন যে আপনি স্বামীজির গ্রন্থাবলী পাঠ করেছেন কি? স্বামীজির গ্রন্থাবলী অর্থাৎ স্বামীজির সারা জীবনের যে বক্তৃতাবলী তিনি বিভিন্ন জায়গায় উপস্থাপিত করেছেন, সেই বক্তৃতাগুলির সংকলন এবং স্বামীজির নিজে হাতে লেখা কিছু প্রবন্ধ এবং চিঠিপত্র ইত্যাদি উদ্বোধন কার্যালয় থেকে 10টি খণ্ডে প্রকাশিত হয়েছে, আর ইংরাজিতে প্রকাশিত হয়েছে দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ এই নামে। তো সেই গ্রন্থগুলির উল্লেখ করে আত্মানন্দজি বলছেন যে আপনি স্বামীজির গ্রন্থাবলী কিছু পাঠ করেছেন কি? তো এই কথা বললে সেই যুবকটি তখন বলছেন যে না মহারাজ, আমি স্বামীজির গ্রন্থাবলী তেমন পড়িনি, তবে আমি ঠাকুরের কথামৃত রোজ পড়ি। আমরা যেমন আজকে কথামৃত পাঠ করছি, তো সেই যুবকটিও ঠাকুরের কথামৃত রোজ পড়তেন, এই কথা জানালেন। তো স্বামী আত্মানন্দজি এটি শুনে বলছেন যে কথামৃত পড়ে আপনি কি বুঝবেন? বলছেন যে কথামৃততে ঠাকুর যে উপদেশ দিয়েছেন সেগুলোর সঠিক মর্মার্থ একমাত্র যে সাধক পরমহংস অবস্থায় উন্নীত হয়েছেন তিনি সম্যক উপলব্ধি করতে পারেন। মহারাজ বললেন যে কথামৃতে ঠাকুর যা বলেছেন তার সম্যক উপলব্ধি একমাত্র যে সাধক পরমহংস অবস্থায় উপনীত হয়েছেন তিনি উপলব্ধি করতে পারেন, তার পূর্বে নয়। তার পূর্বে সাধারণ স্তরের মানুষ, আমাদের মতন মানুষ, আমরা কথামৃত পড়ে, মহারাজ বলছেন যে সাধারণ মানুষ কথামৃত পড়ে তারা মনে করে যে বাহ, বেশ সুন্দর কথাটি, ঠাকুর বেশ বলেছেন, বেশ মনে লাগছে, কত সহজভাবে বলেছেন, কিন্তু ওই পর্যন্ত। কথামৃতের ওই আপাত সহজ কথাগুলোর ভিতরে যে কি গভীর আধ্যাত্মিক মর্ম লুকিয়ে রয়েছে এটা উপলব্ধি করা সাধারণ স্তরের মানুষের পক্ষে সম্ভব নয়। এটা স্বামী আত্মানন্দজি বললেন ওই যুবকটিকে। তো সেই জন্যে আত্মানন্দজি বললেন যে দেখুন, ঠাকুর হচ্ছেন নবযুগের বেদ। নবযুগ মানে কি আপনারা জানেন সবাই। স্বামীজি কিন্তু আমাদের এই যে যুগ, এই যুগটিকে কলিযুগ বলেননি। স্বামীজি বলতেন যে শ্রীরামকৃষ্ণাবতারের আবির্ভাবের দিন হইতে জগতে সত্য যুগের উদ্বোধন ঘটিয়াছে। ঠাকুরের আবির্ভাবে সত্য যুগের সূচনা ঘটেছে। সুতরাং এই যুগ স্বামীজির মতে এটি সত্য যুগ। তা এই যে আত্মানন্দজি বললেন
যে ঠাকুরের আবির্ভাবে যে নবযুগের সূচনা হয়েছে, সেই নবযুগের বেদ হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। কিন্তু বেদের যে সূক্তগুলো, সেগুলো অত্যন্ত সংক্ষেপে, খুব সংক্ষেপে অনেক গুচ্ছ আধ্যাত্মিক তত্ত্ব উপস্থাপন করে। তো সেই কারণে আত্মানন্দজি বললেন যে বেদ পড়ে যেমন বেদের মর্মার্থ হৃদয়ঙ্গম হয় না, তার জন্য আমাদের বেদের ভাষ্য পড়া দরকার। যেমন শ্রীমৎ শঙ্করাচার্য বেদান্ত ভাষ্য রচনা করেছেন, এই ভাষ্যগুলো অনুসরণ করে যদি আমরা বেদ বোঝার চেষ্টা করি, তবে বেদের মর্মার্থ কিছুটা হৃদয়ঙ্গম হয়। তো আত্মানন্দজি বলছেন যে ঠাকুর হলেন এই নবযুগের বেদ, আর সেই বেদের ভাষ্যকার হলেন স্বামীজি। ঠাকুর স্বহস্তে স্বামীজিকে চাপরাস দিয়েছিলেন, লোকশিক্ষার চাপরাস, সবাইকে দেননি। তো আত্মানন্দজি বলছেন যে স্বামীজিকে ধরে, স্বামীজির মধ্যে দিয়ে ঠাকুরের কথাগুলো বোঝার আমাদের চেষ্টা করা উচিত, তা না হলে ভুল ব্যাখ্যা হয়ে যায়। কথামৃত পড়ে আমরা সবাই মনে করি যে আমরা বুঝতে পেরেছি, কিন্তু ওই উচ্চ আধ্যাত্মিক স্তরের অনুভূতি, এটা বোঝা সাধারণ স্তরে সম্ভব নয়। তো একদিন স্বামীজি কথা প্রসঙ্গে বললেন যে আমার গুরুর এক একটি কথাকে ধরে আমি ঝুড়ি ঝুড়ি দার্শনিক গ্রন্থ রচনা করতে পারি, স্বামীজি বলেছিলেন। তো সেই সময় স্বামীজির একজন গুরু ভ্রাতা স্বামী শারদানন্দজি, তিনি স্বামীজির কাছে বললেন যে কই তেমন একটা নমুনা দেখাও তো দেখি। তো তখন স্বামীজি ঠাকুরের ওই হাতি নারায়ণ মাহুত নারায়ণ, একটি বিখ্যাত উক্তি, সেই যে কথামৃতে গল্পে আছে যে একজন ব্যক্তি, তার গুরুদেব তাকে বলে দিয়েছিলেন যে সর্বভূতে নারায়ণ বিরাজ করছেন, সর্বং খলবিদাং ব্রহ্ম, সর্বভূতে ঈশ্বর বিরাজমান। তো এটা গুরুদেব বলে দেওয়ার পরে সে একটি পাগলা হাতির সামনে দাঁড়িয়ে হাতিটির মধ্যে নারায়ণ আছে এই মনে করে স্তব স্তুতি করছিল, কিন্তু মাহুত তাকে সরে যেতে বলছিল বারবার। তো সেই ভক্তটি মনে করেছে যে হাতি তো নারায়ণ, গুরুদেব বলেছেন, তাহলে আমি কেন সরে যাব? তাই সে হাতির সামনে স্তব স্তুতি করল, এবং হাতিটি সেই লোকটিকে সুরে করে পেঁচিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল এবং লোকটি আহত হলো। তো ঠাকুর বললেন যে হাতি নারায়ণ ঠিকই, কিন্তু মাহুত তো নারায়ণ, তাই মাহুত নারায়ণের কথা শুনতে হয়। কথামৃতে এটি একাধিক জায়গায় আছে। তো স্বামীজি শারদানন্দজির জিজ্ঞাসার উত্তরে ওই হাতি নারায়ণ মাহুত নারায়ণ শুধু এই উপদেশটির উপরে কয়েক সপ্তাহ ধরে ব্যাখ্যা করেছিলেন, দিনের পর দিন ধরে ব্যাখ্যা করছেন, কিন্তু ব্যাখ্যা যেন ফুরাচ্ছে না। এটা শুনে স্বামী শারদানন্দজি পরে বলেছিলেন যে ঠাকুর যখন এই কথাগুলো বলেছিলেন তখন আমরা সবাই ছিলাম, কিন্তু এই কথা কটির মধ্যে যে এত সুগভীর দার্শনিক তাৎপর্য লুকিয়ে আছে তা কিন্তু সেদিন অনুধাবন করতে পারিনি। তো আত্মানন্দজি বললেন যে কথামৃত পড়ে আমরা আমাদের বর্তমান অবস্থায় তার সম্যক উপলব্ধি করতে পারি না, তাই স্বামীজি হচ্ছেন কথামৃতের ভাষ্যকার, ঠাকুর হচ্ছেন নবযুগের বেদ, আর সেই বেদের ভাষ্যকার হলেন স্বামীজি। তাই স্বামীজির মধ্যে দিয়ে ঠাকুরকে আমাদের ধরার চেষ্টা করতে হবে, উপলব্ধি করার চেষ্টা করতে হবে, এটা আত্মানন্দজি বললেন। স্বামীজির মধ্যে দিয়ে অর্থাৎ স্বামীজির যে গ্রন্থাবলী, মূলত জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, এই চতুর্বিধ যোগের বিবরণ আমরা পাই স্বামীজির গ্রন্থাবলীতে। স্বামী ভূতেশানন্দজি এক জায়গায় বলেছিলেন যে ধর্ম যখন চতুষ্পাদ, অর্থাৎ জ্ঞান, কর্ম, ভক্তি এবং রাজযোগ, এই চতুর্বিধ পথেই যখন সাধক সাধনা করতে পারেন সেই যুগটিকেই বলা হয় সত্যযুগ। আর ধর্ম যখন ত্রিপাদ তখন ত্রেতা, দ্বিপাদে দাপরে ধর্ম দ্বিপাদ, আর কলিতে ধর্ম মাত্র এক পাদ। সেই জন্য কলিযুগের অবতার শ্রীমন মহাপ্রভু বললেন হরের নামই বা কেবলাং কলৌ নাস্তেইব নাস্তেইব গতিরান্যথা, অর্থাৎ শুধু নাম,
শুধু ঈশ্বরের নাম, এটা কলিযুগের বৈশিষ্ট্য। ধর্ম একপাদ। তো এই যে বর্তমান যুগ, স্বামীজি এটাকে বললেন যে শ্রীরামকৃষ্ণাবতারের আবির্ভাবের দিন হইতে জগতে সত্য যুগের উদ্বোধন ঘটিয়াছে। অর্থাৎ এই যুগে ধর্ম চতুষ্পাদ। আমরা জ্ঞান, কর্ম, ভক্তি এবং রাজযোগ, এই চতুর্বিধ পথেই আমরা সাধনায় অগ্রসর হতে পারি। প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের যে ভাবাদর্শ, সেটি এই চতুর্বিধ যোগেরই সমন্বয়। তো এই কথা বলার উদ্দেশ্য এই যে কথামৃত পড়তে পড়তে আমরা যারা কথামৃতের পাঠক এবং শ্রোতা, আমাদের এটা মনে রাখা উচিত যে এই কথামৃতের অর্থ যেটা আমি বুঝলাম সেটা শুধু আমার সাপেক্ষে। আমি নিজের বোধগম্যতাকে একটি রেফারেন্স ফ্রেম মনে করে তার সাপেক্ষে কথামৃতের ব্যাখ্যা করছি, কিন্তু এর প্রকৃত তাৎপর্য আরো অনেক গভীর। ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে স্বামীজি বলেছিলেন যে অনন্ত ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়, তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা হয় না। শ্রীরামকৃষ্ণ সেই অনন্ত স্বরূপ। আমরা সাধনার মধ্যে দিয়ে যত অগ্রসর হব, যত সাধনার মধ্যে দিয়ে আমাদের মন ক্রমশ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে, তত আমরা কথামৃতের তাৎপর্য আরো গভীরভাবে উপলব্ধি করতে পারব, তত কথামৃতের সঠিক তাৎপর্যের দিকে আমরা অগ্রসর হতে পারব। আর সাধনাবিহীন অবস্থায় কথামৃতের তাৎপর্য গ্রহণ করা আমাদের পক্ষে অসম্ভব। তো আমরা আজকে শুরু করছি কথামৃতের প্রথম ভাগ থেকে, যেখানে মাস্টার মহাশয় এসেছেন ঠাকুরের কাছে। তার প্রথম দর্শন এর একটি পটভূমিকা আছে। মাস্টার মশাই, যিনি ঠাকুরের একজন অন্তরঙ্গ গৃহী পার্ষদ, যার ছদ্মনাম শ্রীম, যার প্রকৃত নাম শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। তো শ্রীম যখন ঠাকুরের কাছে এসেছিলেন, তখন তার মানসিক অবস্থা অত্যন্ত দুর্বিষহ। তিনি তার নিজের বাড়ি থেকে প্রায় বিতাড়িত। তার পিতা এবং বাড়ির অন্যান্যদের দ্বারা তিনি এতটাই প্রপীড়িত, এতটাই লাঞ্ছিত যে তিনি সেই সময় ফ্রাস্ট্রেশনে সুইসাইড করতে গেছিলেন। তো যাই হোক, তিনি এক রাত্রে ওই পরিবারের লোকেদের উৎপীড়ন সহ্য করতে না পেরে একদিন রাত্রে তিনি তার স্ত্রী এবং পুত্র কন্যাদের সঙ্গে নিয়ে গৃহত্যাগ করেছিলেন। তার যখন এইরকম একটি মানসিক অবস্থা, তখন তার এই উত্তপ্ত জীবনে শীতল বাড়িধারার মতন শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হলেন। আমরা সেই অংশটি আজকে পাঠ করতে চলেছি। মাস্টার মহাশয় লিখছেন, কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগ রাগাদি ও অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণ রঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির সংলগ্ন যে অঞ্চলটি, তার বিবরণ দিচ্ছেন মাস্টার মহাশয়। তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশি ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন। মাস্টার মশাই লিখলেন যে তার মধ্যে, এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একজন চৈতন্যবান পুরুষ, একজন চেতন মানুষ, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি অহর্নিশি ঈশ্বর প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। আনন্দময়ীর নিত্য উৎসব। নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলারতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বিপ্রহরের সময়, তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার
বেলা 4টার সময় নহবৎ বাজিতে থাকে। তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যারতির সময়, অবশেষে রাত 9টার সময়, যখন শীতলের পর ঠাকুর শয়ন হয়, তখন আবার নহবৎ বাজিতে থাকে। মাস্টার মহাশয় ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণের কক্ষের অভিমুখে, এবং এই অগ্রসর হওয়ার সময় তিনি ওই পরিবেশটির একটি সংক্ষিপ্ত বিবরণ দিলেন। এটি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগের প্রথম পরিচ্ছেদের শেষ অংশ। দ্বিতীয় পরিচ্ছেদে তিনি উদ্ধৃত করলেন ভাগবত থেকে, শ্রীমদ্ ভাগবতের রাস পঞ্চাধ্যায় থেকে তিনি উদ্ধৃত করলেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনা। এটি উদ্ধৃত করলেন মাস্টার মহাশয় দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতে। তো এই অংশে মাস্টার মহাশয় শ্রীমদ্ ভাগবতের রাস পঞ্চাধ্যায় থেকে উদ্ধৃত করেছেন। শ্রীমদ্ ভাগবতের এই অংশে রাসলীলার শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়েছেন গোপিনীদের কাছ থেকে। গোপিনীরা তাকে আর খুঁজে পাচ্ছেন না। এই সময়ে শ্রীকৃষ্ণের অদর্শনে গোপিনীদের উন্মাদবৎ অবস্থা। তারা তখন শ্রীকৃষ্ণের কথাই আলোচনা করছেন, শ্রীকৃষ্ণের মতন করে শ্রীকৃষ্ণের ভূমিকায় তারা অভিনয় করছেন। তো সেই সময় ভাগবতকার মহামতি ব্যাস লিখছেন, তব কথামৃতং তপ্ত জীবনম। আমাদের এই তপ্ত জীবন, আমাদের জীবন উত্তপ্ত, ত্রিতাপ জ্বালায় আমরা যেন জ্বলছি। এই জ্বলন্ত আমাদের জীবনে তোমার কথা যেন অমৃত স্বরূপ। কবিভিরীড়িতং কলমশাপহং। কবিরা অর্থাৎ যারা জ্ঞানী, যারা ঋষিমুনি, তারা কীর্তন করেন, তারা এটা বলেন যে তোমার এই কথা, এই অমৃত স্বরূপ কথা কেমন কলমশাপহম, সমস্ত কলমশ বা সমস্ত পাপ বিনাশ করে। শ্রবণ মঙ্গলং শ্রীমদাততম। তোমার কথা মঙ্গলময়, যারা শ্রবণ করেন তাদের কল্যাণ হয় এবং তারা শ্রী লাভ করেন। ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনা। যারা জ্ঞানী, যারা আধ্যাত্মিক জ্ঞান ও সম্পদে সমৃদ্ধ, তারা সংসারে তোমার কথা দান করেন বা প্রচার করেন। প্রথম দর্শন 1882 সালের ফেব্রুয়ারি মাস। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরাজি 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্য বদনে হরি কথা কহিতেছেন। ভক্তেরা মেঝে বসিয়ে আছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের একটি অন্যতম উপকারিতা হচ্ছে এই যে এতে আমাদের লীলার ধ্যান হয়ে যায়। শ্রী রামকৃষ্ণ লীলা যেন আমরা ধ্যান ও নেত্রে দেখতে পাচ্ছি। যারা আমরা কথামৃতের পাঠক এবং শ্রোতা, তারা মনে মনে কল্পনা করুন, মানস চক্ষে দেখার চেষ্টা করুন দক্ষিণেশ্বরের আমাদের বহু পরিচিত সেই কক্ষটি,
সেখানে দুটি খাট, একটি ছোট খাট এবং একটি অপেক্ষাকৃত বড় খাট। ছোট খাটটির উপরে ভগবান শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট রয়েছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ কেমন, তার মুখমণ্ডল কেমন? যেমন ভক্ত ভৈরব গিরিশ ঘোষ লিখছেন এক জায়গায় ঠাকুরের সম্বন্ধে, যে মুখপদ্ম দর্শন করিলে পাষাণ বিগলিত হয়। যে মুখপদ্ম দর্শন করিলে পাষাণ বিগলিত হয়, সেই করুণাদ্র মুখমণ্ডল ভগবান শ্রীরামকৃষ্ণের আমরা মানুষ চক্ষে কল্পনা করি। তিনি বসে আছেন, আর মেঝেতে এক ঘর লোক তারা নিস্তব্ধ হয়ে ঠাকুরের মুখের দিকে চেয়ে আছেন এবং তার কথামৃত, তার অমৃত সম উপদেশ শ্রবণ করছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ শুকদেব ভগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার মশাই ভগবান শ্রীরামকৃষ্ণের মুখ থেকে এই প্রথম যে কথাগুলি শুনলেন, তা হল ঠাকুর বলছেন সেই ভক্তি যোগের উচ্চ অবস্থার কথা। যখন একবার ইষ্ট নাম শ্রবণ করলে চোখ থেকে প্রেমাশ্রু বর্ষিত হয়, যখন একবার ইষ্ট নাম শ্রবণ করলে সারা দেহ রোমাঞ্চিত হয়, তখন কর্মত্যাগের অধিকার হয়। ঠাকুর বলছেন যে তখন সন্ধ্যাদি কর্ম, সন্ধ্যা মানে আমরা যে ত্রিসন্ধ্যায় জপ আহ্নিক ইত্যাদি করি, নিত্যকর্ম, সেই কর্ম আর করতে হয় না। আপনারা জানেন ভক্ত বিজয় কৃষ্ণ গোস্বামীর এই অবস্থা হয়েছিল। যখন নাম সংকীর্তন হতো, প্রথমে বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন, পরবর্তীকালে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেন এবং ভক্তিযোগ আশ্রয় করেন এবং সন্ন্যাস গ্রহণ করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তো সেই সময় হরিনাম শ্রবণ করা মাত্র তার সর্বদেহ রোমাঞ্চিত হতো। এমনকি আপনারা যারা দেখেছেন বিজয় কৃষ্ণ গোস্বামীর ছবি, আপনারা জানেন তার মাথায় ছিল জটা। শরীর এমন রোমাঞ্চিত হতো হরিনাম শ্রবণে, তার জটা পর্যন্ত সোজা হয়ে যেত। তো ঠাকুর বলছেন যে ভক্তি যোগে যখন সাধকের এই অবস্থা হয় যে একবার হরিনাম শ্রবণে তার অশ্রুপাত হয়, তার দেহ রোমাঞ্চিত হয়, তখন সন্ধ্যাদি কর্মের অর্থাৎ নিত্যকর্মের আর প্রয়োজন নেই। তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। সন্ধ্যা অর্থাৎ ত্রিসন্ধ্যা, যে নিত্যকর্ম সাধকরা করেন, জপ ধ্যান উপাসনা ইত্যাদি। গায়ত্রী, গায়ত্রী মন্ত্র জপ। ঠাকুর বলছেন যে সন্ধ্যাদি কর্ম ক্রমশ ক্ষয় হতে হতে, ক্রমশ সংকুচিত হতে হতে শুধু গায়ত্রী জপ করেন সাধক। তারপরে যখন তার আরো অগ্রগতি ঘটে, তখন তার গায়ত্রী জপ করতেও হয় না, তখন শুধু ওঙ্কার জপ। ঠাকুর বললেন যে এইভাবে ক্রমশ কর্ম ত্যাগ হতে থাকে। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়,
আর গায়ত্রী ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরাহনগর এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার 26শে ফেব্রুয়ারি, 15ই ফাল্গুন। অবসর আছে, তাই বেড়াতে এসেছেন। শ্রীযুক্ত প্রসন্ন বারুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ হইতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে কোথায় গিয়া মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধূনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরাজি পড়িয়াছেন, হঠাৎ ঘরে প্রবেশ করিতে পারিলেন না। দ্বারদেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল। বৃন্দে বলছেন, তা অনেক দিন আছেন। মাস্টার বলছেন, আচ্ছা, ইনি কি খুব বই টই পড়েন? বৃন্দে বলছেন, আর বাবা বই টই, সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। মাস্টার মহাশয় ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। এর আগে তিনি ঠাকুরের কথা শুনেছেন এবং ঠাকুর তখন ভক্ত সঙ্গে ছিলেন। সরাসরি মাস্টার মহাশয়ের সাথে তার কোনো কথা হয়নি। এখন মাস্টার মশাই এসেছেন, ঠাকুর এবার একা রয়েছেন তার কক্ষের মধ্যে। মাস্টার মশাই ঠাকুরের কক্ষে প্রবেশ করবেন, কিন্তু ইতস্তত করছেন। তিনি যেহেতু ইংরাজি পড়েছেন, অর্থাৎ পাশ্চাত্য আদব কায়দা শিখেছেন, তাই পারমিশন না নিয়ে ঘরে প্রবেশ করতে পারছেন না। তাই মাস্টার মশাই বলছেন যে মাস্টার ইংরাজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। তো এরপর মাস্টার মহাশয় ঘরে প্রবেশ করবেন। এই পর্যন্ত আজকে আমরা পাঠ করব। ওম নিরঞ্জনং নিত্যাম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামি।